আজ আমি যেটা দেখাবো সেটা হলো সজনা ফুলের চচ্চড়ি। এই সজনা ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের, তাই দেখেছেন পুরো ফুল। সজনা ফুলের কিন্তু অনেক উপকারিতা আছে। এই যে একটা ওয়েদার চেঞ্জ, সেই সময় কিন্তু ভীষণ উপকারী। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখিয়ে নিই। দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে, না হেসেলে নয়, আজ আমার বাড়ির ছাদে। আমি আমার বাড়ির সামনের বাগান দেখিয়েছি, কিন্তু আমার বাড়ির পিছনেও প্রচুর গাছপালা আছে, যেটা আমি কোনোদিনও দেখানো হয়নি ভিডিওতে। তো আজকে আমি বাড়ির পিছন দিকটা দেখাচ্ছি। এখানে আম, বেল, নারকেল, সুপারি প্রচুর গাছ রয়েছে। বাড়ির পাশের দিকে একটা কাঁঠাল গাছ রয়েছে। তো এই যে এত গাছ, এই গাছপালার মধ্যেই কিন্তু আছে সেই সজনা ফুলের গাছটা। বাড়ির সামনের দিকেও একটা সজনা ফুলের গাছ আছে, কিন্তু এই যে ফুলটা, সেই ফুলটা কিন্তু এই গাছটার। দেখুন একবার, আমি জানি না কতটা ডাঁটা পাওয়া যাবে, কিন্তু এখনও গাছটা পুরো ফুলে সাদা হয়ে আছে। আর হাওয়া দিচ্ছে এত যে ফুলগুলো ঝরে ঝরে পড়ে গাছের নিচেটা পুরো সাদা হয়ে থাকছে, এমনকি পুকুর জলেও ভর্তি এই ফুলগুলো, কিছুটা সেখান থেকেও কালেক্ট করা। তো সরাসরি চলে এলাম আমার রান্নাঘরে। আজকে এই সজনা ফুলের চচ্চড়ি করব, তাই সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। যখন শুকনো লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে, সেই সময় এখানে ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে রাখা আলু ছিল, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নিতে হবে, ওই 60-70% মতো। তাই আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। সজনে ফুলটাও এর মধ্যেই দিয়ে দেব। অনেকে তো পোস্ত বাটা দিয়ে করে, কিন্তু পোস্ত বাটা ছাড়াও কিন্তু সজনা ফুলের একটা তরকারি হয়, সেটা বলছি আমি সজনা ফুলের চচ্চড়ি। তো এখানে আজকে সেটাই করব। বাজারে তো এত সুন্দর ফুল পাওয়া যায় না, বাজারে মানে 20 ভাগটাই বেশি। তো যদি 20 হয়, আমি এখানে চিনির ব্যবহার করলাম না। তাহলে কিন্তু মানে যদি আপনারা বাজার থেকে নিয়ে আসেন তাহলে প্রচুর কুঁড়ি পাবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু একটু চিনির ব্যবহার করবেন, কারণ কুঁড়িগুলো একটু কষাটে টাইপের খেতে হয়। তো যাই হোক, এখন সজনা ফুল দিয়ে আলুর সাথে বেশ ভালো করে একটু হালকা ভাজা ভাজা মতো করছি। মানে হালকা একটু নাড়াচাড়া করতেই দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে, আর ফুলের পরিমাণটাও কত কমে গেল। তো খানিকটা নাড়াচাড়া করলেই দেখবেন যে এখানে যে জলটা বেরিয়েছিল, জলটা শুকনো হয়ে গেছে। তারপর আলাদা একটু জল অ্যাড করে দেবেন। তো এই যে জলটা অ্যাড করবেন খুব সামান্য পরিমাণে, কিন্তু একদমই বেশি নয়। ওই ফুলটুকু সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে, এইটুকু পর্যন্ত। তারপর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবেন। তো মিনিট 10-15 মতো সময় লাগবে। মিনিট 10-15 পরে যখন আমি ফিরে এলাম, তখন জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, একটু ভেজা ভেজা রয়েছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আর একটু শুকনো করে নেব, তাহলেই কিন্তু সজনা ফুলের চচ্চড়ি রেডি। তাহলে রান্নাটা কি খুব একটা কঠিন লাগলো? তা তো নয়, কিন্তু এভাবে রান্না করলে কিন্তু উপকারিতাটা একদম অটুট থাকে। আর পোস্ত দিলেও ভালোই লাগে, কিন্তু পোস্তর যা দাম, তো পোস্ত ছাড়াও যখন খাওয়া যাচ্ছে, তখন একবার এভাবে খেয়ে দেখুন না, ভালোই লাগবে। আর যদি ভালো লাগে, তাহলে মানে রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে এরকম চটজলদি রেসিপি নিয়ে আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।